নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বেসরকারি অফিস বন্ধের দাবিতে লিখিত আবেদন জেলা প্রশাসনকে কৃষি জমি রক্ষা কমিটি। ইটভাটায় হানা জেলা ও ব্লক প্রশাসনের। রামনবমীর প্রস্তুতি সভা দুবরাজপুর থানা চত্বরে। নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে গ্রেপ্তার 2 শান্তিনিকেতনে। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে দুবরাজপুর এলাকা। বীরভূমের আকাশে প্রথম বেলুন উৎক্ষেপণ রাজনগরে। বাসন্তী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান সিউড়িতে। দুবরাজপুরের লোবা কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে লোবা গ্রাম পঞ্চায়েতের কিছুটা দূরে থাকা আমুরি গ্রামে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার যে অফিস রয়েছে তা বন্ধের দাবিতে লিখিত আবেদন জানালেন ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও। কৃষি জমি রক্ষা কমিটির দাবি, বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার ওই অফিস থেকে নানান রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অফিস বন্ধের দাবিতে লিখিত আবেদন দিতে এসেছিলেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা। এছাড়াও ছিলেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার, লোবা কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়ক বুধন ঘোষ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। সরকারি রয়্যালিটি ফাঁকি দিয়ে বেআইনিভাবে ইটভাটা চালানোর অভিযোগে সাত সকালে দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় 5টি ইটভাটায় হানা দিলেন জেলা ও ব্লক প্রশাসনের ভূমি দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন পুলিশ। দুবরাজপুরের বিএলআরও আধিকারিক মনোজ কুমার পাল জানান, বছরের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও সরকারি রয়্যালিটি না দিয়ে যারা ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ লোবা এলাকায় একটি জেসিবি মেশিন আটক করা হয়েছে। এই অভিযান আগামী দিনেও চলবে। জানা গেছে জেলা জুড়েই এই অভিযান চলবে। বীরভূমের দুবরাজপুর ব্লক দিয়েই এই অভিযান শুরু হয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। আগামী রবিবার রামনবমী, আর সেই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার 23 এপ্রিল সন্ধ্যায় দুবরাজপুর থানার উদ্যোগে রামনবমীর প্রস্তুতি সভা হলো দুবরাজপুর থানা চত্বরে। আর সেই উপলক্ষে এক প্রস্তর আলোচনা সেরে নিলেন প্রশাসনিক কর্তারা। কি করা যাবে এবং কি করা যাবে না তা এদিন আলোচনা করা হয়। মূলত ডিজে বক্স বাজানো যাবে না, বাইক বা অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করা যাবে না, রামনবমীর শোভাযাত্রায় বাচ্চাদের না নিয়ে যাওয়ার কথা বলা হয়। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি বোলপুর রানা মুখার্জি, দুবরাজপুরের বিডিও রাজা আদক, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআইয়ের চার্জে থাকা চয়ন ঘোষ, দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন, বীরভূমের সরকারি আইনজীবী তথা দুবরাজপুর রাম সীতা মন্দিরের সেক্রেটারি মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর ইসলামপুর গ্রাম 16 আনার আল আফতাব, জয় শ্রীরাম সেবা সমিতির উপদেষ্টা কমিটির সদস্য দেবজ্যোতি সিংহ সহ কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপির প্রতিনিধিরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে ভিন রাজ্যে দুজনকে গ্রেপ্তার করল শান্তিনিকেতন থানার পুলিশ। বোলপুরের বেসরকারি অর্কিড নামে একটি রেস্তোরাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে। ধৃতরা হলো রাজস্থানের জয়পুরের কপিল জৈন ও বিহারের রাজীব জয়সওয়াল। খবর পেয়ে পুলিশ ধৃতদের আটক করেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বিশেষজ্ঞদের খবর দেন। বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করেন, তারপরেই বোঝা যায় নকল। আজ শুক্রবার 4 এপ্রিল এই দুজনকেই বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ এই দুজনকে হেফাজত চেয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধৃত দুজন বেশ কিছুদিন ধরেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন হোটেলের মধ্যে থাকছিলেন। তাদের কাছে থাকা সেই সমস্ত রেডিও অ্যাক্টিভ ডিভাইস পরীক্ষা নিরীক্ষাও করছিলেন তারা। পরবর্তীতে সেগুলিকে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছুই নকল। এই চক্র সমগ্র দেশ জুড়েই ছড়িয়ে রয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শহরে রামনবমী উপলক্ষে সেজে উঠেছে এলাকা।
দিনরাত এক করে কাজ করছেন দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির সদস্যরা। রামনবমী উপলক্ষে উচ্ছ্বাস রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে দুবরাজপুর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় গেট বসানো হয়েছে। রাত দিন এক করে পতাকা করা থেকে রাস্তার দুধারে লাগানোর কাজ চলছে জোর কদমে। এছাড়াও শিল্পী গৌতম কর্মকার রামনবমী উপলক্ষে দুবরাজপুর শহরবাসীর জন্য বিনা পারিশ্রমিকে লোহা দিয়ে তৈরি করেছেন হনুমানজির মুখ। প্রসঙ্গত, দুবরাজপুর শহরে রয়েছে রাম সীতা মন্দির। সেই রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকেই রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে পণ্ডিতপুরে শেষ হবে এই শোভাযাত্রা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। রাজ্যের মধ্যে প্রথম বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে স্থাপিত হয়েছে ইন্ডিয়ান সেন্টার ফর পেস্ট ফিজিক্স বা ICSP। জেলাশাসক বিধান রায়ের হাত ধরে গত নভেম্বর মাসে এটি শুভ উদ্বোধন করা হয়। এই সেন্টার থেকে গতকাল বৃহস্পতিবার 3রা এপ্রিল প্রথম বেলুন উৎক্ষেপণ করা হলো। উপস্থিত ছিলেন জাপান, রাশিয়া, সৌদি আরব, মঙ্গোলিয়া প্রভৃতি দেশের বিজ্ঞানীরা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, চন্দ্রপুর। বাসন্তী পূজা বা চৈত্র মাসের দুর্গাপূজা, যা আদিতে বসন্তকালে অনুষ্ঠিত হতো, সেটি আসলে আদি দুর্গাপুজো হিসেবে পরিচিত, যা রাজা সুরত এবং সমাধি বৈশ্যের মাধ্যমে ঋষি মেধসের আশ্রমে শুরু হয়েছিল। প্রতি বছরের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় সিউড়িতে বাসন্তী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান হলো গতকাল বৃহস্পতিবার 23 এপ্রিল সন্ধ্যায়। সিউড়ির ডাঙালপাড়ায় 8 নম্বর ওয়ার্ডে 35তম বর্ষের এই পুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলন করেন সিউড়ির IC সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, স্বস্তিক নার্সিংহোমের কর্ণধার তথা সভাপতি জয়প্রকাশ খৈতানজি, কাউন্সিলর শিপ্রা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।